নিক্ষেপ করে কি তাকে বলতে পারো সঙ্গে সঙ্গে? তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? তারপর বলছেন আল ফারজ ওয়াল ফাম, জেনা আর মুখ, জেনা আর মুখ, এইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো। আমি জিম্মেদারি নিলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে যাবো। তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও, বাকিটুকু আমি দেখবো। এক, জীবন। দুই, লজ্জা স্থান জেনা, জেনা করো না, বাকিটুকু আমি দেখবো। মুখে কারো বদনাম গীবাত করো না, জুয়াচুরি, ধোঁকাবাজি, রাহাজানি, জুলুম, লুটতরাজ, অন্যায়, অবিচার, অপমান, যে ভাবে এগুলো করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। দুইটা তোমার, একটা আমার। আমার আর আপনার দুইটা কি কি? মুখ ব্যবহার করো না, এক। দুই, জেলায় লিপ্ত হয়। দুইটা তোমার, একটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি? জান্নাতে নিয়ে যাবো। বোঝা যায় না কথা? মুখ আছে, মুখ। সঙ্গে সাথে তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে? তো আলজাম লেসান, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবো। তখন সাহাবীগণ বলছেন যে আচ্ছা, বাড়িতে থাকবো, মুখ বন্ধ রাখবো, বাড়িতে বসে আছি, তবুও যদি দলীয় লোক এসে মারে তাহলে কি হবে? বলছে বাড়ি ভেঙে যেতে বলছে। দলীয় লোক কি বলছে? বাড়িতে কেউ নাই রে, তো আগুন জ্বালিয়ে দে। সবাই নাকি মানুষ, সবাই নাকি মানুষ। আমি বলেছি এরা পশু প্রাণী, এরা গরু ছাগল, এরা ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বদ মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ। বালু মাজাল, বরং এরা কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। আমি আপনাদের কুকুর শ্রেণীর চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দেব না। আমার পয়সা দেখে বলে আসছে। আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এখানে কেন এসেছেন? হালাল রুজি উপার্জন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিঠা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিঠা দুই ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিঠা ঘন্টার ঘন্টা, আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সমন কাটা, এটা হলো আড্ডা পিঠা।